এসএসসি 26 শিক্ষার্থীরা তোমাদের ওএমআর ফর্ম পূরণ করতে হবে। এটা হচ্ছে এমসিকিউ, এটা হচ্ছে সিকিউ। কলম নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ, কেননা কলম, এই যে কলমটা তোমরা যদি এই রকমের জেল কলম ব্যবহার করো সেক্ষেত্রে তোমার ওএমআর ফর্ম বাতিল হবে। আর অফকোর্স তোমাদের এরকমের বল পয়েন্ট যে কলমগুলো রয়েছে, আমরা যেভাবে বাজার দর 5 টাকা 7 টাকা, ওইগুলো ইউজ করবা তোমরা। আজকে আমরা তোমাদেরকে পুরো এই ওএমআর ফর্মটা পূরণ করার প্রসেসটা দেখাবো। তোমরা অনেক সময় অনেক তথ্য জানো, বাট অনেকে অনেক ভুল জানো। এইভাবে ফর্মগুলো পূরণ করবা যেভাবে আজকে আমরা দেখাবো। প্রত্যেকটা পরীক্ষায় তোমাকে কিন্তু সিকিউ এমসিকিউ দুইটা ফর্ম পূরণ করতে হবে। অলমোস্ট প্রায় যদি বলা যায় 12টা পরীক্ষায় 24টার মতো এই ফর্ম পূরণ করতে হবে। তাই অবশ্যই বুঝে শুনে পূরণ করবা, একটা ভুল হলে কিন্তু বারবার ভুল হবে। আর এখন বর্তমানে যে শিক্ষামন্ত্রী, তিনি কিন্তু এগুলো মাফও করবেন না। দেখা যায় যে এই ছোট ছোট ভুলগুলো কেন্দ্র করে তিনি পরীক্ষার খাতা বাতিল করে দিবেন, যেটা আমরা চাই না কারোর সাথে এমনটা হোক। তো আমরা এবার একটু দেখে নেই যে কিভাবে তোমরা এই ওএমআর ফর্মটা পূরণ করবা। দেখো, ওএমআর ফর্মের সিকিউ এবং এমসিকিউ সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা পার্ট হচ্ছে সিকিউতে সেট কোড না, এমসিকিউতে সেট কোড আছে। সেট কোডটা একটু আলাদা, এছাড়া বাকি এখানে রোল রেজিস্ট্রেশন নাম্বার, এখানে রোল রেজিস্ট্রেশন নাম্বার, বিষয়গুলো এগুলো সেম। তাই আমরা আপাতত তোমাদেরকে এখান থেকে আমি আপাতত রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং সেট কোড পূরণ করাটা দেখাই। এটা হচ্ছে সিকিউ। সিকিউ মানে সৃজনশীল। এই সৃজনশীল পরীক্ষার খাতা তোমরা এবং এই দুইটা ওএমআর ফর্ম সহ তোমরা কিন্তু পরীক্ষার খাতা পাবা 9টা 30-এ, এটা মনে রাখবা। দেন তোমরা এগুলো পূরণ করবা, ঠান্ডা মাথায় পূরণ করবা, কোনো প্রকার ভুল হওয়া যাবে না। এবং তোমার বন্ধু বান্ধব অনেকে ডাকাডাকি করতে পারে, এই শোন এটাও এটা হয়েছে ওটা হয়েছে, তুমি বলবে আগে আমি এগুলো পূরণ করি, দেন আমি কথা বলবো, ঠিক আছে? এরপর শুরুতে এখানে সুন্দর করে তুমি তোমার যে সাল আছে সেই সালটা সুন্দর করে এখানে লিখে দিবা। যেমন তোমার 26-এ পরীক্ষা হবে, তুমি এখানে 26 লিখবা। এখানে তোমার এসএসসি পরীক্ষা এখানে যদি থাকে তুমি এবার ভরাট করবা। এটা একটু চেঞ্জও থাকতে পারে, অনেক সময় বোর্ড হালকা কিছু চেঞ্জ করে দেয়, বাট কন্টেন্ট এরকমই থাকবে। এর পরবর্তী খেয়াল করো, এখানে কিন্তু একটা ঘর আছে। এই ঘর এবং এখানে যত জায়গা হোক না কেন, কোথাও তুমি কোনো দাগ দিতে পারবে না। এরকম একটা দাগ দিবা, এরকম একটা দাগ দিবা, এরকম দাগ দিবা, কোনো দাগ সম্ভব না। তাহলে তোমার খাতা ডিরেক্ট বাতিল। এটা মনে রাখবা। তোমার শুধুমাত্র যেটা করতে হবে, তোমার লিখতে হবে নাম্বারগুলো এবং ভরাট করতে হবে, এইটুকুই তোমার কাজ। বাকি কোথাও কোনো তোমার কাজ নাই। আমি তো দেখাই, এখানে তুমি সুন্দর করে তুমি তোমার রোল নাম্বার লিখবে। যেমন আমি এখানে লিখতেছি 1 2 3 4 5 6। এই যে আমি লিখেছি রোল নাম্বারটা, এডমিট কার্ডে এই রোল নাম্বারটা তুমি পাবা। আগে সবার আগে তুমি বাম পাশ থেকে রোল নাম্বারগুলো লিখে লিখে নিচের দিকে যাবা। যেমন আমি এখানে লিখতেছি 1 2 3 4 5 6 7 8 9 এবং আমি 10 বা 0 দিয়ে দিলাম। আমি বাম পাশ থেকে লিখতে লিখতে যাবো, এতে করে আমি লেখাটা দেখতে পারবো। আর যদি ডান পাশ থেকে লিখতে লিখতে আসি, কিন্তু আমার হাতের মধ্যে পড়ে যাচ্ছে, আমি লেখাটা কিন্তু দেখতে পারবো না বা মিলাইতে পারবো না। তো এইভাবে আমরা সবসময়ের জন্য পড়বো। এবং এছাড়া আমরা লেখার ক্ষেত্রে পড়িও বা লিখে আমরা এভাবেই পড়ি। আর বিষয়গুলোর ক্ষেত্রে আমি সুন্দর করে এখানে বিষয়টা লিখে দিব। এইগুলো ইনফরমেশন আমি আমার এডমিট কার্ডে তাৎক্ষণিক পাবো, আমরা এগুলো লিখে নিব। দেন আমি ধরে ধরে এভাবে ধরে ধরে আমি ভরাট করবো। এই এক, এখানে আমি এক ভরাট করব। এবং ভরাট করার ক্ষেত্রে ভিতরের লেখা যেন দেখা না যায়, আমি এভাবে ভরাট করব। এখানে রয়েছে 2, আমি 2 ভরাট করব। এখন অনেকে দেখা যায় এইসব লেখার ক্ষেত্রে ভুলও করতে পারো, কোনো কারণে তোমার এটা ভুল হয়ে যাবে। আমি এখানে 4 লিখতেছি, এভাবে আমি 4 ভরাট করব। তারপরে তো আমি যাই, এখানে আমি 5 ভরাট করব। কোনো কারণে হঠাৎ করে আমার এখানে ভরাট করার কথা ছিল 6, কিন্তু আমি ভরাট করে ফেলছি 7। এমনটা হয় না যে আমি এদিক ওদিক তাকিয়েছি, অমনোযোগী হওয়ার কারণে আমি ভুল ভরাট করেছি। সেক্ষেত্রে যেটা করব, আমি কি করেছি দেখো, খেয়াল করো। আমি এই 7কেও ভরাট করেছি, আবার 6কেও ভরাট করেছি। যেহেতু উপরে আমার এখানে 6 লেখা, আবার এখানে আমি 6 ভরাট করেছি, 7 ভরাট করেছি, আমার এখানে 6কে 6 কাউন্ট করবে। তাই ভুল হলে বিষয়টাকে তোমরা ওইখানে ওভাবে রেখে দেন নেক্সট আগাবা। একইভাবে যদি আমরা রেজিস্ট্রেশন কার্ড সুন্দর করে এভাবে ভরাট করব, রেজিস্ট্রেশন কার্ড, রোল নাম্বার, এগুলো কিন্তু তুমি তোমার জায়গা থেকে দুইটাই ভরাট রাখবে। অনেকে বলে যে রোল নাম্বারে ভুল থাকলে সমস্যা নেই, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তুমি খুঁজে পাবে। এই ধরনের যে কনসেপ্ট, এগুলো কিন্তু ভুলভাল কথাবার্তা। কারণ বোর্ড তোমাকে এই পুরো জিনিসটাকে একটা কি করবে, কম্পিউটার মেশিনের মাধ্যমে মূল্যায়ন করবে। কম্পিউটার মেশিন, এখানে অনেকে বলতে পারে জেল পেন কেন ব্যবহার করা যাবে না, কারণ এটা কম্পিউটার মেশিন মাধ্যমে দেখা হলে পরবর্তী জেল পেনের একটা রিয়াকশন হয়, ওই পেজটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, একটু পরে তোমরা বুঝতে পারবা। সো এই যে আমরা যে ভরাট করতেছি, এতে কিন্তু আমাদের পেজের তেমন কোনো ক্ষতি হচ্ছে না, তেমন কোনো ক্ষতি হচ্ছে না। বাট যদি আমরা কি করি, আমরা যদি এখানে এটাকে জেল পেন দিয়ে ব্যবহার করতাম, তাহলে সাথে সাথে এই জিনিসটা নষ্ট হয়ে যেত, অথবা একটা সময় গিয়ে কালিটা একটু এলোমেলো হয়ে যেত। এখন কিন্তু কালি কোনো কিছু হচ্ছে না, এবং পরবর্তী পৃষ্ঠা দেখো খুব বেশি চেঞ্জেস নাই। বাট যদি আমরা জেল পেন দিয়ে ভরাট করি, যেটা আমার কাছে এখানে আছে, দেখো আমার কিন্তু এটা কিন্তু পরবর্তী চেঞ্জ আসবে। ওকে, আচ্ছা, এটা জেল পেন না, এটা অলমোস্ট বল পেন্টের মতোই। ওকে, তো আমরা এভাবে সুন্দর করে আমাদের জায়গা থেকে আমরা ভরাট করব। আর সবসময়ের জন্য ওএমআর ফর্ম ভরাট করার ক্ষেত্রে তোমরা একটা ব্যবহৃত কলম নিবে, এটা দ্রুত ভরাট করা যায়। ব্যবহৃত কলম না নিলে কি হয়,
একটু সময় লাগে, যেমন এই কলমটা নতুন, একটু সময় আমার কষ্ট হইলো। আর এবার আসি গুরুত্বপূর্ণ একটা পার্ট নিয়ে কথা বলতে, সেটা হচ্ছে যেখানে অতিরিক্ত উত্তরপত্র সংখ্যা, মানে তুমি কতগুলো লুজশিট বা অতিরিক্ত উত্তরপত্র নিয়েছো সেটা কিন্তু পরীক্ষার শেষের দিকে জানতে পারবা। তো পরীক্ষার শেষে দেখতে পেলে তুমি লুজশিট নিয়েছো 3টা, তাহলে এখানে লিখবে 0 এবং 3, মানে এখানে 0 ভরাট করবে, অবশ্যই 0 আগে লিখতে হবে, দেন এখানে তুমি 3 ভরাট করে দিবা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এরপরে খেয়াল করো একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে এখানে কক্ষ পরিদর্শকের স্বাক্ষর ও তারিখ, এই যে দুইটা পার্ট রয়েছে, এটা মূলত শিক্ষক যিনি মানে পর্যবেক্ষক থাকবেন, পরিদর্শক থাকবেন, তিনি এখানে সিগনেচার করবেন এবং তারিখ দিবেন। তবে তুমি খেয়াল রাখবে যেন সবসময় শিক্ষক যিনি তারিখটা দেয়, কারণ অনেক সময় শিক্ষকেরা দেয় না, সেটার জন্য এমনটা যেন না হয়, শিক্ষক যিনি তারিখটা অফকোর্স দেয়, এই বিষয়টার প্রতি খেয়াল রাখবা। তো তোমার কাজ এইটুকুই, বাকি যে এখানে কাজ এগুলো কিন্তু পরীক্ষকের কাজ, এগুলো তোমাদের কিন্তু কোনো কাজ এখানে নাই। আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার তোমরা, যে কিভাবে কি পূরণ করবা। ওকে, এবারে আমরা আসি এমসিকিউ পার্টটা নিয়ে কথা বলতে। এখানে আরেকটা ব্যাপার মিসিং আছে, সেটা হচ্ছে এখানে একটা নাম্বার লেখা থাকবে। এখানে ধরো না যে 1 2 3 4 এর মধ্যে একটা নাম্বার লেখা থাকবে, যেটাকে বলা হয় খাতার ক্রমিক নং। এটা কিন্তু তোমার হাজিরা খাতা লিখতে হবে, এটা মাথায় রেখো তুমি। আর যদি আমরা এখানে এমসিকিউ পার্টটা দেখতে চাই, দেখো এই যে এমসিকিউ পার্ট, এখানে তোমরা এই যে রোল নাম্বারটা, রেজিস্ট্রেশন নাম্বারটা, এটা তো ওইখান থেকেই কপি হবে। সামনে এটা নিয়ে কথা বললাম না, বিষয় কোড। আমাদের এখানে কথা বলতে হবে এই যে উত্তরপত্রগুলো ভরাট নিয়ে, আর কথা বলতে হবে সেট কোড নিয়ে। সেট কোডের ক্ষেত্রে সবসময়ের জন্য তোমার যে সেট এসেছে সেটা তুমি এখানে দেখবা, দেন তুমি সেটা এখানে লিখে ফেলবা, লিখে এবং এটা ভরাট করে ফেলবা। এটা বেসিক বিষয়। কোনো অনেক শিক্ষার্থী কি করে, রুল দিয়ে লিখে রাখে, তারপর এখানে ভরাট করে, পরবর্তীতে গিয়ে ভরাট করবে, এখানে দেখা দেখা একটা বিষয় আছে, ওইগুলো করতে যাবা না, ঝামেলায় পড়বা। এছাড়া অনেকে দেখা যায় সেট কোড ভুল ভরাট করো, সেক্ষেত্রে কোনো কারণে তুমি দেখে দাও না যে গ নম্বর তুমি ভরাট করে ফেলেছো, বাট লিখেছো ক, তুমি তো আবারও একইভাবে কটা ভরাট করো, যেহেতু তুমি এখানে ক ভরাট করেছো এবং এখানে ক লিখেছো ভরাট করেছো, এটাকে কাউন্ট করবে, গ নম্বরটাকে তারা ওখানে কাউন্ট করবে না। তাছাড়া খাতার ক্ষেত্রে এখানে কিছু নির্দেশনা আছে, যেমন এইভাবে এমসিকিউ ভরাট করতে হবে, ঘরগুলো অবশ্যই বল পয়েন্ট কলম দিয়ে ভরাট করতে হবে, উত্তরপত্রে দাগ দেওয়া যাবে না, ভাঁজ করা যাবে না, মেশিনের অপরিহার্য এই কথাটা বলেছে, সেট করে না লিখলে বৃত্ত ভরাট না করলে উত্তরপত্র বাতিল হবে, এই যেটা আমরা একটুকে বললাম। তোমরা যদি কোনো কারণে বৃত্ত ভরাট না করো, সেট করে না লেখো, তাহলে কিন্তু খাতা বাতিল। এই পয়েন্টটা মনে রাখবা। এবং কোনো প্রকার দাগ দিবা না, এরকম যে দাগ দেয় না, এরকম দাগ দিলেও কিন্তু খাতা বাতিল হয়ে যাবে। যদি কোনো কারণে ভুলবশত দিয়ে থাকো, তাহলে সেটা সেখানেই রেখে দাও। অনেকে আছে না, এই জায়গায় এখানে ধরো না যে আমি এখানে একটু ভুল করেছিলাম, মনে আছে, এই যে এখানে 7 নম্বরটা, অনেকে আছে এরকম টক দিয়ে কাইটে কুইটে একদম রেখে আসে, দরকার নাই এমন কোনো কিছু করার। ওকে, রিল্যাক্সে রেখে আসো, ওটা এমনি বাদ পড়ে যাবে। এবার আসি এইটুকু কিভাবে ভরাট করবে। এখানে তো বেসিক যেটা তোমার অ্যান্সার সঠিক হবে সেটা তুমি ভরাট করবা। তবে তুমি এখানে কোনোভাবে, অনেকে থাকে কি যে ক নম্বর রয়েছে, ক নম্বর ভরাট করেছো, এরপর এখানে দেখো খ নম্বর রয়েছে, খ নম্বর ভরাট করেছো, হঠাৎ করে তোমার বন্ধু বললো কি এটা খ হবে না, এটা হবে ঘ, তুমি কি করছো, ওর কথা শুনে ঘ ভরাট করেছো, তো কি হলো, এটা এমনিতেই তুমি নাম্বার পাবা না, এইটা তুমি নাম্বার পাবা, কারণ এখানে একটা তোমার ভরাট ছিল। যখন তুমি একাধিক ভরাট করতে যাবা, তখন তুমি নাম্বার পাবে, মানে বলছো তুমি 4টা অপশনের মধ্যে তুমি অলরেডি 2টা অপশন সিলেক্ট করেছো, ওইটা এমনিতেই বাতিল করে দিবে তারা। তো আশা করি তুমি এই পয়েন্টটা বুঝবা, এইভাবে এমসিকিউ গুলো ভরাট করবা। আর সবসময় জন্য মনে রাখবা, যদি কোনো কারণে ভুল হয় ওইটা ওইখানে রেখে দেন তুমি নেক্সট আঁকাবা বা শিক্ষকের পরামর্শ নিতে পারো, ঠিক আছে। এছাড়া খুব বেশি প্যারা খাওয়ার কোনো কিছু নাই তোমাদের জন্য। আর অবশ্যই এই যে এইসব জায়গায় যে কক্ষ পরিদর্শকের স্বাক্ষর, এগুলো তোমাকেও নোটিস করতে হবে শিক্ষক এখানে সিগনেচার করছে কিনা, নয়তো কিন্তু ওএমআর ফর্ম গ্রহণযোগ্য না। এই পয়েন্টটা মাথায় রাখো তোমরা, কেমন। তো আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। আশা করি ভিডিওটি কাজে লেগেছে, তোমরা শেয়ার দিয়ে রাখতে পারো, বন্ধু বান্ধবকে জানিয়ে দিতে পারো। অভিভাবক যারা আছেন তারা শিক্ষার্থীদেরকে মেনশন দিতে পারেন বা শেয়ার করে দিতে পারেন। ভালো থাকবেন সকলে।